আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমলটি হচ্ছে মনের আশা পূরণের আমল। আপনি যে কোনো আশা যদি করেন, যে কোনো আপনার জায়েজ জনে তামান্না হয়, মনের আশা হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি শুধুমাত্র এই দোয়াটি পড়েন তো আপনার মনের আশাকে পূরণ করে দেবেন। এই দুয়ার বাবারকাতে আপনার মনের আশা পূরণ হবে যদি সেটা জায়েজ হয়। আমরা অনেক মানুষ রয়েছি যারা অনেক দুঃখ দুর্দশার মধ্যে রয়েছি, অভাব অনটনের মধ্যে রয়েছি, বিপদের মুখে রয়েছি, রোজি রোজগারের অভাবে রয়েছি, বা অনেক রকমের বিপদ আপদের মধ্যে রয়েছি। তো অনেক সময় আমরা দোয়া করে আমাদের দোয়া কাজ হয় না এবং আমাদের বিপদ আপদ কেটে ওঠে না, রুজি রোজগারে বরকত হয় না, অভাব অনটন দূর হয় না। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই যে দোয়াটি বলা হবে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চেয়ে নেন বা মোনাজাত করে নেন, তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যত কঠিনই হোক না কেন, যদি সেটা জায়েজ হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা পূরণ করবেন ইনশাআল্লাহ। তো আপনারা এটা কোনো রকমের চিন্তা ছাড়াই, কোনো রকমের সন্দেহ ছাড়াই আল্লাহর উপর ভরসা রেখে করতে পারেন এবং এটা আজমুদা পরীক্ষিত আপনি করলেই বুঝতে পারবেন যে আপনি কতটা আপনার বিপদমুক্ত হয়েছে, কতটা আপনার মনের আশা পূর্ণ হয়েছে। খুবই সহজ জিনিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর সঙ্গে আরেকটু আপনার আয়াত যোগ্য হবে, তারপরে সেটা পাঠ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সেটা পূরণ করে দেবেন। তো কিভাবে আপনাকে পড়তে হবে সেটা আপনাকে জানাবো। তার আগে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এইরকম ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমি যখনই আমল দিব যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং প্রত্যেকটা আমল আপনার খুবই যাচাই বাছাই করে দেওয়া হয় এবং খুবই গুরুত্বপূর্ণ হয়, কেউ এই আমলগুলো মিস করবেন না। তো যাই হোক, আপনারা কিভাবে এই আমল করবেন সেটা আপনাকে জানাবো। তো আপনাকে করতে হবে কি, যে জুম্মার দিন আপনাকে জুম্মার দিন রোজা রাখতে হবে। আপনি সুবে সাদেকের আগে ভাত খেয়ে নিলেন, সেহরি করে নিলেন, করে রোজাটা রাখলেন। রোজা রাখার পর আপনাকে করতে হবে কি, তো আপনি কি করবেন যে আপনি ফজরের নামাজের আগে আপনি সেহরি করে নিলেন। সেহরিটা আপনি একটু গভীর রাতে করবেন যাতে আপনি ফজরের সময় হতে পর্যন্ত কিছুটা সময় পান। তো জুম্মার দিনে আপনি রোজা রাখলেন, সেহরি খেলেন, সেহরি খাওয়ার পর আপনি না ঘুমিয়ে আপনি বসে যান একটি আপনার নির্জন জায়গা, যেখানে মানুষের আওয়াজ পৌঁছায় না, এরকম একটি জায়গায় সেখানে বসে যাবেন, জায়নামাজ বিছিয়ে দিবেন এবং মানুষের যেন শোরগোল না হয় সেটা একটু দেখবেন, খেয়াল রাখবেন। এবং যে জায়গায় আপনি এই আমলটি করবেন সেখানে যেন কোনো রকম নাপাক কিছু না থাকে সেটাও আপনার মাথায় রাখতে হবে। তো সেই জায়গায় আপনি বসে গেলেন এবং আপনি অবশ্যই আগরবাতি জ্বালিয়ে দিবেন। জ্বালানোর পর আপনি এই দোয়াটি পাঠ করবেন, মাত্র 600 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন। মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনি 600 বার পাঠ করবেন, আগে পরে 11 বার করে দুরূদ শরীফ দিবেন। তো এই 600 বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আল্লাহর কাছে দোয়া করবেন। তো দেখবেন একদিনের আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জায়েজ তামান্নাকে পুরা করে দিয়েছে। এবং যদি জায়েজ না হয় তাহলে আপনি এই কাজটা করবেন না, কারণ জায়েজ না হলে সে কাজে কোনো ফল পাবেন না। তো জায়েজ কাজের জন্য আপনি করবেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা করে দিবে এবং আপনি এই আমলটি বেশি বরকতের জন্য আপনি 3 জুম্মা পর্যন্ত করবেন। 3 জুম্মা এই আমলটি করবেন।
যদি কারো এক জুম্মাই ফল না হয় কোন রকমের কারণবশত, তাহলে আপনারা 3 জুম্মা করবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 3 জুম্মার মধ্যেই আপনার যত মনের তামান্না রয়েছে সব পুরা হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা করে দেবেন। তো অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে যাবেন এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন যদি আপনারা হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। তো অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মনের তামান্না আকাঙ্ক্ষাকে পুরা করুন, আমিন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।